অতিরিক্ত গতি ও ওভারলোডিংয়ের পাশাপাশি চালক ও পথচারীর অসতর্কতায় উত্তরাঞ্চলে গত জুলাই থেকে এবছরের জুন পর্যন্ত শুধুমাত্র মহাসড়কে দুর্ঘটনা হয়েছে 585টি। এতে মারা গেছেন নারী ও শিশুসহ প্রায় 500 মানুষ, আহত হয়েছেন আরও 517 জন যাত্রী। হাইওয়ে পুলিশের তথ্য মতে 2025 সালের জুন পর্যন্ত গত এক বছরে মারা গেছে 378 জন পুরুষ, 77 জন নারী ও 19 জন শিশু। আর দুর্ঘটনায় কবলিত 733টি যানবাহনে আহত হয়েছেন 517 জন যাত্রী। বগুড়া রিজিয়নে মহাসড়কে 273টি দুর্ঘটনায় মারা গেছে 279 জন, আর রংপুর রিজিয়নে 312টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 195 জনের। এক মাসের মধ্যে এই রাস্তার এই হাইওয়ে ফাঁড়ি থেকে উত্তরে এবং দক্ষিণে 1 কিলোমিটারের মধ্যে এক মাসে 5টা দুর্ঘটনা ঘটেছে। এই 5টা দুর্ঘটনা 5 জন লোক নিহত হয়েছে এবং আরও আহত হয়েছে, যারা এখনও চিকিৎসাধীন আছে। আমি মনে করি এই দুর্ঘটনাগুলো সম্পূর্ণ এই গাড়ির বেপরোয়া গতিরোধের কারণে এই দুর্ঘটনা ঘটছে। আমি একজন ড্রাইভার, আসলে অনেক দিন ধরে এই গাড়ি চালাই। আসলে আমরা আমাদের গতিতেই গাড়ি চালাই, কিন্তু যখন রাস্তার মাঝখানে যখন এই ছোট ছোট গাড়িগুলো ঢুকে যায়, যেরকম অটো ভ্যান, মোটর সাইকেল, অটো রিক্সা, এগুলি তখন রাস্তার মধ্যে ঢুকে যায়, তখন আসলে কন্ট্রোলিং করা খুব কঠিন হয়ে যায়। তবে এই গাড়িগুলো যদি রাস্তার সাইড দিয়ে চলতো, তাহলে আমাদের জন্য একটু আসলে দুর্ঘটনাটা একটু কম হয়ে যেত। শুধুমাত্র মহাসড়কে গত এক বছরে যাত্রীবাহী বাস দুর্ঘটনা ঘটেছে 145টি, আর সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটিয়েছে 228টি ট্রাক। পুলিশ বলছে অতিরিক্ত গতি, ওভারলোডিং, অসুস্থ প্রতিযোগিতা, চালক ও পথচারীদের অসতর্কতার কারণে মহাসড়কে দুর্ঘটনা ঘটছে সবচেয়ে বেশি। তবে দুর্ঘটনা রোধে নানা উদ্যোগ নেয়ার কথা বলছেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। ট্রাকগুলো ওভার স্পিডিংয়ের মধ্যে চলে যাচ্ছে। রাতের বেলা যখন ভালো সড়ক পাচ্ছে তারা স্পিড অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, এবং ওই অবস্থায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বা যে কোনো পুলিশের পক্ষে কিন্তু রাতের বেলা গাড়িগুলো থামানো জীবনের জন্য কিন্তু ঝুঁকিকর। এই সকল ক্ষেত্রে আসলে আমরা যদি রাস্তার বিভিন্ন স্থানে যদি অটোমেটিক ক্যামেরা ব্যবহার করা হতো, তাহলে হয়তো এই গাড়িগুলোকে শনাক্ত করে তাদেরকেও আমরা রাতের বেলাও এগুলোকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারতাম। এই সকল বিষয়ে সচেতন করার জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উঠান বৈঠক, তার লিফলেট বিতরণী, এবং এর বাইরে আমাদের হাইওয়ের অ্যাপস আছে। অ্যাপসের মাধ্যমে যে কোনো ভোক্তা কিন্তু সরাসরি হাইওয়েকে এই সকল বিষয় সম্পর্কে তথ্য দিতে পারে, এবং এই তথ্য পাওয়ার সাথে সাথে হাইওয়ে পুলিশ সেখানে হাজির হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। এর বাইরে আমরা বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি এই সমস্ত আইন লঙ্ঘনকারী বিভিন্ন যানবাহন এবং তার শ্রমিকদের বিরুদ্ধে। উত্তরাঞ্চলের 16 জেলায় হাইওয়ে পুলিশের 15টি থানায় দুর্ঘটনায় প্রাণহানি সহ মোটরযান আইন না মানায় মামলা হয়েছে প্রায় 40,000। এসব মামলায় জরিমানা করা হয়েছে প্রায় 13 কোটি টাকা। বেশিরভাগ মামলা নিষ্পত্তি হলেও জরিমানা আদায় হয়েছে প্রায় 11 কোটি টাকারও বেশি। রিপন দাস, খবরের কাগজ, বগুড়া। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।